কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে নেওয়া হচ্ছে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। ২৮ বছর এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া গেছে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। কমনওয়েলথ গ্রেভিয়ার্ড কমিশন এই যুদ্ধ সমাধি ক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। I'm Michael from Honolulu, Hawaii. I'm very honored to work with the Jarwak and in Bangladesh with the CWGC group. As you know, archaeology is a cumulative science. Do you want to translate? আপনারা নিশ্চয়ই জানেন আর্কিওলজি একটা কম্বাইন্ড বা একটা প্রসেসের মধ্যে যেই সায়েন্সটা ডেভেলপ করে সেটা আর কি। Therefore, we cannot release any results until we finish our excavation work. We are just continuing the work. After we are finished, we can release any results. উনি বলছেন যে এখন আমরা কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো রকম রেজাল্ট দিতে পারি না, কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। শেষ পর্যন্ত যখন শেষ হয়ে যাবে নিশ্চয়ই আপনারা সব কিছু ডিটেলসে জানতে পারবেন। এখন প্রসেস চলছে, ল্যাবরেটরি প্রসেস, এক্সামিনেশন প্রসেস, সব কিছু একসঙ্গে চলছে, সব একটু ফ্লুইড সিচুয়েশনে আছে। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এই কাজে শুরু থেকে সহায়তা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। মঙ্গলবার দুপুরে জাপানি টিম লিডার ইনুয়ে হাসুয়েকি, প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির ও দোভাষী সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। জাপানি টিম লিডার ইনুয়ে হাসুয়েকি জানিয়েছেন, ময়নামতি ওয়ার সিমেট্রিতে ১৩টি দেশের ৭৩৭ জন বীর সৈনিকের মধ্যে জাপানের আছেন ২৪ জন। ফরেনসিক দল এই ২৪ জন সৈনিকের দেহাবশেষ সরিয়ে নিয়ে যাবেন। ২৪ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় দেহাবশেষগুলো জাপানে নেওয়া হচ্ছে। সৈনিকদের পরিবারগুলো এমন উদ্যোগে আপ্লুত, তারা বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ।